আচ্ছা, রসুন বাটাটা আস্তে আস্তে সামনে নিয়ে আসি। আচ্ছা, বলে রাখি, আমি কিন্তু আদা রসুন কখনো একসাথে দিই না। মানে দিয়ে থাকি, মিথ্যে কথা বলে লাভ নেই, কিন্তু যদি অ্যাকচুয়ালি অ্যাকিউরেটলি খুব ভালো টেস্ট আনতে হয় কোনো রান্নায়, আদা রসুন একসাথে দিতে নেই। ঠিক আছে, তো আদা রসুনটাকে শুরুতে একসাথে দেবো না, আমি এক এক করে দেবো। শুরুতে আদা দিলাম বা রসুন দিলাম, ইন্ডিভিজুয়ালি দেবো, সেপারেট করে দেবো। সেটা ফ্রাই হওয়ার পর আরেকটা দেবো। পেঁয়াজে কিন্তু নুন পরে নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। দেখে পেঁয়াজ আরও একটু ফ্রাই হবে, ততক্ষণ আমি রসুনটা গুছিয়ে নিই। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা, জানি না বুঝতে পারছো কিনা, বাট পেঁয়াজের কিন্তু হালকা টেক্সচার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে রসুনের আগেও টমেটো বাটাটা। এই যে টমেটো পেস্ট করে রাখা আছে, বাটি বাটি শুদ্ধ নিয়ে চলে এসেছি ব্র্যান্ডের, অসুবিধা নেই। টমেটোটা আমরা বেশি ফ্রাই করবো না, কারণ টমেটো পুড়িয়ে তো লাভ নেই, কোনো টমেটো পুড়লে বাজে লাগে। এটা মিনিট 2-3 রাখবো, তারপর আমি এক এক করে আদা রসুনটা দেবো। ফ্রাই হোক, এটা একটু হালকা একটু ফ্রাই হোক, সাইড দিয়ে তেলটা ছাড়ুক। আচ্ছা, বলে রাখি, রান্নার মাঝে 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 আমি যদি তেল ইউজ করি, দেবো না সর্ষের তেল দিচ্ছি, আমাদের সর্ষের তেল খুব একটা খাওয়া হয় না, মানে খুব, মানে স্পেশাল আইটেম ছাড়া খাওয়া হয় না। এগুলো স্পেশাল আইটেম, কিন্তু এটা সর্ষের তেল দিয়ে আমি করছি না। আমাদের মেনলি ইউজ করা হয় হচ্ছে যেগুলো ফ্যাটলেস। ঠিক আছে, নামগুলো বললাম না, বেকায়দা ব্র্যান্ডিং হয়ে যাবে, আমি কপিরাইটের কেস খেয়ে যাবো, সেটা বলতে পারবো না আমি এখন। ফ্যাটলেস তেল বলে দিলাম শুধু, ব্যাস। এবার তোমরা দোকানে গিয়ে জিজ্ঞেস করে নাও, শপিং মলে জিজ্ঞেস করে নাও, তোমাদের ব্যাপার। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে রসুন বাটা। এর মধ্যে হলুদ দেওয়া আছে, একটু অসুবিধা নেই তাতে। রসুনটাকে প্রথমে আমাকে ফ্রাই করতে হবে।